এরকম কোচ, এরকম তো দৃষ্টান্ত খেলাধুলার জগতে নেই। না, একজন কোচ নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন একজন খেলোয়াড় তৈরি করার জন্য। না আমি ফ্যামিলির প্রতিও নিশ্চয়ই আপনি। হ্যাঁ, আমার বাবা মা তখন বর্তমান ছিলেন। বাবা দুঃখ করতেন যে তুমি একেবারেই আসো না। মানে এমনও ঘটনা ঘটতো, আমি হয়তো জয়পুর গেছি ওকে নিয়ে খেলতে, আমার মনে আছে। জয়পুর থেকে ফিরে এসে আমাকে চেন্নাই যেতে হবে, মাত্র 3 দিনের গ্যাপ আছে। আমি আমার বাড়ি থেকে ওর বাড়ি খুব বেশি হলে 10-15 মিনিটের পথ ছিল, তাও আমি যাইনি। আমি ওই জয়পুর থেকে ফিরে এসে বাড়িতে জানিয়েছিলাম যে আমি 3 দিন বাদে আবার চেন্নাই যাব, আমি দেখা করে আসবো তোমাদের সাথে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই সূর্যর পরের টুর্নামেন্ট আবার তৈরি করতে হবে, তো ওই সময়টুকু আমি নষ্ট করতে চাইনি যে গিয়ে বা আমার সঙ্গে দেখা করবো, আমার কয়েক ঘন্টা নষ্ট হবে। যদিও এটা আমি অন্যায় করেছি বলে পরবর্তীকালে আমি মনে করি, কিন্তু আমি ছাত্রের প্রতি নজর দিতে গিয়ে আমি সেই অর্থে আমার বাড়ির প্রতি আমি যত্ন করতে পারিনি। আমি সূর্যকে যখন শিখিয়েছি পাকপাশে, আমি তখন বিয়ে করিনি। অ্যাকচুয়ালি সূর্যর মাই এসে আমার বাবা আমার কাছে বলেছিলেন যে মাস্টারমশাই যদি 5 বছর বিয়েটা একটু আপনারা পিছিয়ে দেন তাহলে আমার ছেলেটা একটু বড় হয়ে যাবে, তারপরে আমার সাথে বিয়ে করুন। সেই জন্য আমি তাতেই রাজি হয়েছিলাম, যার জন্য আমি আরও 5 বছর দেরি করে আমি অনেক লেট ম্যারেজ হয়েছে আমার। আমি সূর্যকে ছেড়েছি অ্যাকচুয়ালি সেই অর্থে বিদেশ থেকে ফিরে আসার পর 93 সালে, আমি 94 সালে বিয়ে করেছি। তখন আমার বয়স 42 বছর। আমি যখন বিয়ে করি আমার তখনই বয়স 42 বছর। এবং 5 বছর আমি বিয়ে পিছিয়ে দিয়েছি। যদিও বায়োপিক নয়, কিন্তু এই যে দাবারু যে সিনেমাটা আসছে সেটা কি উঠে আসবে, আপনার কোনো আইডিয়া আছে? আমি অ্যাকচুয়ালি যেহেতু সূর্য সাগরের সঙ্গে বা বাবা মার সঙ্গে এই মুহূর্তে আমার কোনো যোগাযোগ নেই, সেই জন্য বলতে পারি না। আমি একটু ট্রেলার দেখেছি, শুনেছি নাকি আমি একটা চরিত্রে দেখানো হয়েছে যে ওর প্রথম দিককার কোচ মারধর করতো ইত্যাদি। আমি জানি না, মারধর তো আমি করেছি, নিজেই স্বীকার করছি, আমি মেরেছি ওকে, মারিনি তা তো না। অবশ্যই অবশ্যই বাবা আমার সামনেই মেরেছি, লুকিয়ে মারবো। যার বাড়িতে আমি থাকি 12 ঘন্টা ধরে শেখাই, তার বাবা মা দেখছেন। আর বাবা মা দাদু দিদু খুব ভালোবাসতেন, ওর দাদু অনিল বসু মল্লিক খুব ভালোবাসতেন নাতিকে। মাঝে মাঝে বলতেন আমার সম্বন্ধে শুনিয়ে যে আমার নাতিটাকে শেষ করে দেবে গো, মেরে শেষ করে দেবে। সূর্যর বাবার দিকে আমি তাকাতাম, সূর্যর মা বলতেন আপনি করুন, আপনি যা ইচ্ছে করছেন করে যান। তাই তাদের আপত্তি থাকলে শেখানো বা 5 বছর ধরে তার সঙ্গে থাকা, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাওয়া তাকে নিয়ে, এটা কি সম্ভব? এটা কি হতো? এরকম বর্ণিং তো দেখা যায় না, কিন্তু তারপরেও যে আপনি একটু অতিরিক্ত মারধর করতেন, এই যে একটা মানে কার্যত একটা অপবাদ, এটা আপনি কতটা ব্যথিত? দেখুন, এই প্রসঙ্গে বলতে পারি বেশ অনেক বছর আগে আমাদের গোপী সদনে সূর্য একবার এসেছিল, কোনো প্রতিযোগিতা হয়েছিল, সেখানকার চিফ গেস্ট হিসাবে সূর্যকে ডাকা হয়েছিল। ও নিজে খেলেনি, চিফ গেস্ট হিসাবে, অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে এসেছিল। গোপী সদনের কম্পাউন্ডের সামনে প্রচুর বাচ্চা প্লেয়াররা, ওটা ছোটোদেরই টুর্নামেন্ট ছিল, অনেক প্লেয়াররা দাঁড়িয়ে ছিল। সেখানে সূর্য আমার সামনে এসে আমাকে প্রণাম করেছিল। তখন আমার মনে আছে এখনও যে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কারণ বাজারে এই জিনিসটা অনেকেই বলতে হয় ওর মাস্টারমশাই খুব মারে। তা আমি সূর্যকে আমার মনে আছে পাশে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে জিজ্ঞেসছিলাম, আচ্ছা সূর্য তোমার মনে পড়ে ছোটোবেলায় আমি তোমাকে খুব মেরেছি, মনে পড়ে না? তখন আমার এখনও ভালো করে মনে আছে সূর্য বলেছিল আপনি মেরেছিলেন বলেই তো আজকে আমি এই জায়গায়। এটা নিজে আমায় বলেছিল, আপনি মেরেছিলেন বলেই আজকে আমি এই জায়গায় এসেছি। কিন্তু জানি না এখন এগুলো নিয়ে কি সিনেমায় দেখানো হবে, কতটা সত্যি মিথ্যে আমি জানি না। তবে এটা আমি স্বীকার করছি, আমি খুব মেরেছি, এটা আমি স্বীকার করছি। সেটা তো ভালোর জন্য, ওটা আরো এগিয়ে দিয়ে আন্তর্জাতিক স্তরে। হ্যাঁ, অবশ্যই আমার উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারেণ ওকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া, ভালো প্লেয়ার তৈরি করা। তার জন্য যদি মারার প্রয়োজন হয় মারতে হবে বই কি, কারণ আমি তো তারপরেও তো আমি শিখিয়েছি, আজও তো আমার এটাই প্রফেশন, এখনও আমি আরেকজন ক্লাবের সঙ্গে যুক্ত। ওই এরপরে তো দ্বিতীয় কোনো অভিভাবক তো আমার নামে কথা বলতে পারেনি যে আমার বাচ্চাকে অভিজিৎ স্যার মেরেছে। বরং আমি অনেক বছর আগে এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি, একজন গার্জিয়ান ঘুরিয়ে বলেছিলেন যে আমার বাচ্চাও তো ভালো খেলে, সেও তো ভুল করে, তো আপনি স্যার ওকে মারেন না কেন? তার উত্তরে আমি বলেছিলাম যে কিছু মনে করবেন না, আমার এই হাতটা যে মারবো না, এটার একটা দাম আছে। আমি যাত্রার গায়ে হাত তুলতে পারি না। যার মধ্যে ক্ষমতা আছে, কোয়ালিটি আমি দেখবো, যাকে মারলে পরে ভালো হবে সেইখানেই আমি আমার হাত ব্যবহার করবো, মারবো। নাহলে আমি তো নির্দয় একজন প্রশিক্ষক নই, আমার কাজ তো শুধু মারা নয়। সূর্যর ক্ষেত্রে আমি মেরেছি কারণ ও ব্যতিক্রম ছিল,
ওর মধ্যে এরকম প্রতিভা আমি সত্যিই দেখিনি, ওই বয়সের ওই প্রতিভা আমি দেখিনি। আমার মনে হলো ছোটো বাচ্চাকে মারলে পরে ও নিজের ভুল বুঝতে পারবে, আর আমার বলা ছিল এই মারটা হচ্ছে তোমার কাছে একটা মেডিসিন, এটা ওষুধ, জানবে এই ভুল আর করবে না, তাহলে এই ওষুধ পড়বে তোমার, সেটাকে তুমি হজম করো আর নিজের ভুলটাকে ঠিক করো। এবং আমি একটু আনন্দের সঙ্গে বলতে পারি সেই মারগুলো অনেক কাজে লাগতো। ও সেই ভুল আর দ্বিতীয়বার করতো না। আমি তোকে মুখে বকতাম, শাসন করতাম, আর 5টা বাচ্চাকে যা করি। দেখুন, বেসিক্যালি ও ছিল প্রচণ্ড অ্যাটাকিং প্লেয়ার। পরবর্তীকালে অবশ্য পজিশন খেলার দিকে টার্ন নিয়েছিল ওর খেলা, কিন্তু ওর মানে ছোটোবার থেকেই ও একদম অল আউট অ্যাটাকে যেত। আর যেহেতু ছোটো বাচ্চা, অল্প বয়স, করতে গিয়ে কী হতো, একদম উইনিং পজিশনে ব্লান্ডার করে হেরে যেত। আর আমি ওকে বোঝাতাম যে তোমার যখন এত ভালো পজিশন, তুমি কেন তাড়াহুড়ো করছো, আর খুব দ্রুততার সাথে চাল দিত। তাই আমি বললাম তুমি একটু স্লো করে দাও খেলাটা, তুমি দেখতে পাচ্ছ তোমার উইনিং পজিশন, অপোনেন্ট চেষ্টা করছে কী করে বাঁচবে, তুমি এখন ধীরে ধীরে খেলে গেমটাকে যেত, তুমি কেন এক্ষুনি 1 চালের মধ্যে জিততে হবে, 2 চালের মধ্যে জিততে হবে, এই করতে গিয়ে তুমি একটা এমন বড় ভুল চাল দিচ্ছ যাতে তোমার হার হয়ে যাচ্ছে। এই জিনিসটা তো তোমার ঠিক না, তোমার গেমটা তো তার কোনো দাম পেলো না, এত ভালো খেললে একটুর জন্য একটা সাধারণ প্লেয়ারের কাছে তুমি হেরে গেলে। তবে সরি, এই গুণগুলোর মধ্যে ছিল। অতি দ্রুততার সাথেও অনুধাবন করতে পারতো, ওর যে কোনো পজিশনের একটা অ্যাসেস করার যে ক্ষমতা, মূল্যায়ন করার ক্ষমতা আর 5টা বাচ্চার থেকে নিঃসন্দেহে ভালো ছিল। ওর আমরা যাকে বলি আইকিউ, ইন্টেলিজেন্স কোশেন্ট, বুদ্ধাঙ্ক, সেই বুদ্ধাঙ্ক প্রচণ্ড পরিমাণে ছিল। আর 5টা বাচ্চার থেকে আমি সব দিক দিয়েই ওকে দেখেছিলাম যে একটা ভালো জায়গায় পৌঁছাতে গেলে যে যে গুণগুলো থাকা দরকার তার কম করে 90% অ্যান্ড অ্যাবাভ ওর মধ্যে আমি দেখেছি। 100-এর মধ্যে অন্তত 90 আমি দেবো, আর বাকি 10টা আমি চেষ্টা করেছি।